নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনে। জমে গেছে ভোট না, এ রাজ্যের ভোটের কথা বলছি না, আমরা বলছি ত্রিপুরার সেমিফাইনালের কথা, ত্রিপুরা রাজ্যের কথা বলছি। এডিসি ভোট জমে গেছে, ভোটের আগেই প্রচার পর্ব জমে গেছে, প্রার্থী তালিকা জমে গেছে, তা নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। গোটা প্রতিবেদনটায় চোখ রাখবেন, অবশ্যই মন্তব্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। চলুন আজকে ত্রিপুরার এই গোটা প্রতিবেদনটা নজরে রাখুন, কারণ সবার কাছে, বিজেপির কাছে, ত্রিপুরা মথার কাছে, প্রত্যেকের কাছে এই নির্বাচনটা একটা অ্যাসিড টেস্ট। কারণ আগামী বছরই ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের আগে আমরা শুধু পশ্চিমবঙ্গের খবর দিই না, আমরা ত্রিপুরার খবরও আপনাদের সামনে আজকে আমাদের প্রতিবেদনে তুলে ধরব। ত্রিপুরার ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তথা এডিসি নির্বাচন ঘোষণা হতেই বিজেপি এবং ত্রিপুরা মথা দলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। জোট ধর্ম ভুলে উপজাতি জেলা পরিষদের 28টি আসনের মধ্যে 28টি আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। পিছিয়ে নেই ত্রিপুরা মথাও, তারাও 28 আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে 2021 থেকে বিজেপির শরিক আইপিএফটিও এককভাবে 9টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সব মিলিয়ে এনডিএ জোটের প্রতিটি দল আসন ভাগাভাগিতে না গিয়ে সরাসরি রণংদেহী মেজাজে যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। 12 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজ্যের 37 লক্ষ জনসংখ্যার আনুমানিক 30% মানুষ 19টি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা এই জেলা পরিষদ এলাকা সংবিধানের সুরক্ষাপ্রাপ্ত উপজাতি অংশের জনগণের জন্য নির্ধারিত অঞ্চল। বিজেপির সঙ্গে জোটে মন কষাকষি হতেই ত্রিপুরা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা কড়া হুঁশিয়ারি দিয়েছেন। উপরে ভগবান রয়েছে, তিনি সব কিছু দেখছেন বলেও তোপ দেখেছেন প্রদ্যোৎ। এমনকি মানিক সাহাকেও ছাড়েননি তিনি, কার্যত মানিক সাহার পদত্যাগ দাবি করেছেন এবং বলেছেন এবারের নির্বাচনটা হবে লড়াই अस्तित्व रक्षार निर्वाचन। मैं कभी भी अपने लोगों को और अपने कम्युनिटी के साथ, अपने दफा के साथ मैं गद्दारी नहीं कर सकता। बहुत गाली दिया गया, बहुत चीज बोला गया। आज समय आया है मैं अपने पूरे तिपरासा वॉरियर्स को, जो मोथा में है, जो बीजेपी में है, जो सीपीएम में है, जो कांग्रेस में है, जो आईपीएफटी में, मैं आप सबको एक बात बोलना चाहता हूं। माय नेम इज प्रद्योत विक्रम माणिक्य एंड आई फाइट फॉर माय पीपल एंड आई नेवर कॉम्प्रोमाइज इन द इंटरेस्ट ऑफ माय नेक्स्ट जनरेशन। बहुत लोगों के पास बहुत पैसा है, पावर है, मेरे पास मेरा गरीब तिपरासा का सपोर्ट है। तो मैं चुप रहा हूं, लेकिन मैं आपको एक बात बोलना चाहता हूं। ऊपर में देयर इज गॉड, भगवान है, और भगवान हमें जिताएगा। मेरे गरीब लोग मुझे जिताएंगे और हम लोग इस आने वाले ईडीसी इलेक्शन में द पावर ऑफ तिपरासा को दिखाएंगे, हानि पुसा का पावर दिखाएंगे। जितना गाली आपने पिछले 6 महीने से हमको दिया है, उसका जवाब हम 12 तारीख को वोट करके 17 तारीख को रिजल्ट निकाल के दिखाएंगे। जो आपको करना है कीजिए, हम तैयार हैं। সরকারি হিসেব অনুযায়ী 9,62,697 জন মানুষ ত্রিপুরা, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়াং, কলই, রূপিনী, মুরাসিং ইত্যাদি উপজাতি সম্প্রদায়ের ভাষায় কথা বলে। 2021 সালে সর্বশেষ এই উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তখন সদ্য 2 মাসের রাজনৈতিক দল ত্রিপুরা মথা উপজাতি জেলা পরিষদের শাসক দল সিপিএমকে ধরাশায়ী করে জেলা পরিষদের 28টি আসনের মধ্যে 18টি আসনে জিতে একাই ক্ষমতা দখল করেছিল। পরে অবশ্য বিজেপি দলের কিছু নির্বাচন জেলা পরিষদ সদস্য দল পরিবর্তন করে ত্রিপুরা মথায় যোগ দিয়েছিল। এবার উপজাতি জেলা পরিষদ ভোট ঘোষণার আগেই বিরোধী সিপিএম এবং কংগ্রেস দল তো বটেই, রাজ্য সরকারের শাসক জোট শরিক বিজেপি এবং ত্রিপুরা মথার মধ্যেও তরজা
বেড়েই চলেছে সবসময়। সম্প্রতি তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা এবং দলের অন্যান্য নেতারা উপজাতি জেলা পরিষদকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করার অভিযোগ তুলেছে। উল্টো দিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, তিপ্রামথার বিরুদ্ধে অভিযোগ করেছেন, একাধিক হিংসাত্মক আক্রমণের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, আইনি পথে সবাইকে থাকতে হবে এবং বাড়াবাড়ি করলে কাউকেই আইন ছেড়ে কথা বলবে না। আগরতলায় ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে কোর কমিটিতে দীর্ঘক্ষণ বৈঠকের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সংবাদ মাধ্যমের সামনে যে স্পষ্ট বার্তা দিয়েছেন তাতেই স্পষ্ট যে বিজেপির জোট শরিক তিপ্রামথা এবং আইপিএফটি দলের সঙ্গে প্রাক নির্বাচনী সমঝোতার আশা এখন ক্ষীণ। আগামী 9 এপ্রিল ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং 12 এপ্রিল এডিসি ভোট, এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে বসেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগামী 12 এপ্রিল এডিসি নির্বাচনকে সামনে রেখে একা 28টি আসনে লড়ছে বিজেপি। প্রার্থীর নাম মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, কিন্তু শরিক দল আইপিএফটি একতরফাভাবে 9 জনকে প্রার্থী করার নাম তারা ঘোষণা করে দিয়েছে। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমাদের যে 28টা সিটে আমরা আপাতত 28 জনকে মোটামুটি ভাবে আমরা সিলেকশন করেছি। না, সেটা তো ঠিক আছে, ওনারা ঘোষণা করেছেন। তো এক্ষুনি আমাদের তরফ থেকে ওনাদের সাথে কথাবার্তা হচ্ছে, যোগাযোগ হচ্ছে যে ওনারা মানে যেভাবে ডিক্লেয়ার করেছেন, কেন ডিক্লেয়ার করলেন, আমাদের সাথে তো কথাবার্তা বলেনি। যাই হোক, এখনও আলোচনা চলছে, তারপর আমরা ডিসিশন নেব। আমরা 28টার জন্য আমরা মোটামুটি আমরা সিলেকশন করেছি, ডিসিশন হয়েছে এবং সেটা দিল্লির সিলমোহর পেলে কালকে আগামীকাল সকালে সেটা ডিক্লেয়ার করা। স্যার, তিপ্রামথার সঙ্গে মানে কেন আলোচনাটা মানে এগোলো না? মানে একটা তো ধারণা করা হচ্ছিল যে দেখুন, আমি আগেও বারবার বলেছি, তিপ্রামথা আমাদের, ওনারা তো আমাদের মিনিস্ট্রির মধ্যে আছেনই, অ্যালায়েন্স পার্টনার এবং আইপিএফটিও অ্যালায়েন্স পার্টনার। এখন সবার এক্সপেকটেশন থাকে অনেক, তো সেই জায়গার মধ্যে আলোচনা হতেই পারে। এবং আমি বারবার যেটা আগে বলার চেষ্টা করেছি যে এডিসির মধ্যে আমরা কিন্তু অপোজিশনে আছি, কাজেই ওখানে তো আমরা তাদের সাথে অ্যালায়েন্স নেই। কাজে অপোজিশন হিসাবে আমরা আমাদের সেই দায়িত্ব আমরা পালন করছি এবং আমরা আমাদের মতো করে লিস্ট আমরা এই যে 28টা সিটের জন্য আমরা ডিসিশন নিয়েছি। তো সেই কারণেই আমাদের ডিসিশন হয়েছে, কথাবার্তা হয়েছে ওনাদের সাথে অনেক দিন ধরে। এখন যেহেতু আমার মনে হয় যে ফ্রেন্ডলি এবং এটা সুন্দর একটা, মানে ঠিক আছে, তারা তাদের ক্যান্ডিডেট দেবে, আমরা আমাদের ক্যান্ডিডেট দেব, তো সেখানে একটা হেলদি ফাইট যদি হয় সেটা আমি আশা করি সেই ধরনের হওয়া উচিত। শরিক দল তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা জানিয়েছেন, তার নীরবতা দুর্বলতার প্রতীক নয়, তিনি আপনজনদের ধোঁকা দিতে পারবেন না। তিনি বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এডিসি নির্বাচনে বিজেপির সাথে তিপ্রামথা জোট করবেন না, নিজ জাতির সঙ্গে বেইমানি তিনি করতে পারবেন না। কোনো ধরনের নিশ্চয়তা ছাড়া বা ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন ছাড়া আর বিজেপির সঙ্গে জোটে যাবে না তিপ্রামথা। এবারে লড়াই বিজেপিকে পরাস্ত করার ডাক দিয়েছেন তিনি, একেবারে সরাসরি মানিক সাহাকে চ্যালেঞ্জ। मैं आप सब लोगों को एक बात बोलना चाहता हूं कि मैं कभी भी अपने लोगों को झुकाकर कमजोर करके किसी के संग भी मैं अलायंस नहीं करूंगा। आप लोग के दिल में बहुत सवाल है कि बुबागरा अलायंस करेगा कि नहीं करेगा। मेरा अलायंस मेरे कम्युनिटी के साथ है, मेरे दोफा के साथ है, और मेरा अलायंस सिर्फ मेरे जाति के साथ है। मैं कोई भी पार्टी के साथ बिना कोई अश्योरेंस का, बिना कोई अपने तिपरासा अकॉर्ड का फुलफिलमेंट का पूरा ना होने का, मैं बिना कोई गारंटी लेकर मैं सिर्फ पॉलिटिक्स के लिए अलायंस नहीं करूंगा। গোটা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ অঞ্চলে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে 12 এপ্রিল। ভোট গণনার কাজ হবে 17 তারিখ। সর্বশেষ ভোটার তালিকায় 9,62,000
697 জন ভোটদাতাকে চিহ্নিত করা হবে। সমস্ত রাজনৈতিক দলের মধ্যে বিরোধী বামফ্রন্ট ইতিমধ্যেই 28টি আসনের মধ্যে 27টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। এদের মধ্যে 25 জন সিপিএম দলের মনোনীত প্রার্থী এবং বামফ্রন্ট শরিক সিপিআই এবং আরএসপি দল থেকে একজন করে প্রার্থী নির্বাচনী প্রক্রিয়ায় থাকছে। বামেরা মনে করছে এই নির্বাচনে তাদের ফিরে আসার লড়াই। সিপিএম দল এককভাবে 28টি আসনের মধ্যে 27টি আসনে প্রার্থী ঘোষণা করায় 2023-এর বিধানসভা ভোটে একযোগে বিরোধী ইন্ডিয়া জোটের হয়ে লড়াই করা সঙ্গী কংগ্রেস নেতৃত্ব বেজায় ক্ষেপে গেছে। উপজাতি জেলা পরিষদের 28টি আসনের মধ্যে 28টি আসনেই কংগ্রেস প্রার্থী দিতে পারে বলেও জানিয়ে দিয়েছে দলটি। লেগে গেছে কংগ্রেসের সঙ্গে বামেদের। সব মিলিয়ে শাসক বিরোধী দুই শিবিরেই কিন্তু এখন একটা অন্তর্দ্বন্দ্ব চলছে। ভোট কিরকম হবে, এই প্রক্রিয়াটা কেমন হবে তার দিকে সবাই তাকিয়ে রয়েছে। একদিকে তীব্রমাথা বনাম বিজেপি, একদিকে বামফ্রন্ট বনাম কংগ্রেস, হেঁটে ঘ। কিন্তু সবাই চাইছে এই এডিসি ভোটে কর্তৃত্ব কার থাকে, কারণ কর্তৃত্ব যার থাকবে আগামী বছর বিধানসভা নির্বাচনে ত্রিপুরার মানুষ অনেক বেশি গুরুত্বপূর্ণভাবে বেছে নেবে সেই দলকে, এমনটাই মনে করছে ত্রিপুরার রাজনৈতিক দলগুলো। তাই ফাইনালের আগে, বিধানসভা ভোটের আগে সেমিফাইনাল হচ্ছে এই এডিসি ভোট। 12ই এপ্রিলের এই ভোট জানিয়ে ইতিমধ্যেই তীব্রমাথা এবং বিজেপির মধ্যে সরাসরি দ্বন্দ্ব। মানিক শাহ আক্রমণ করছেন, আবার তীব্রমাথা আক্রমণ করছে মানিক শাহকে। কেউ কেউ বলছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এডিসি ভোটের পর। যাক, আলোচনা এখন সর্বাগ্যে। ভোট কেমন হয়, কতটা নির্বিঘ্নে হয়, নিশ্চিন্তে হয়, কারা এই এডিসি ভোটে কর্তৃত্ব বা দখল কার দিকে বেশি যায় তার দিকে আমাদের নজর থাকবে। আপাতত এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী।